আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই আয়াত নাযিল হলো, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন যখন রাসূলকে আয়াত দিয়ে জানিয়ে দিলেন, হে রাসূল, আপনি আপনার নিকটাত্মীয়, আপনার বংশের লোক, যারা আপনার কাছের লোক, আত্মীয়তার দিক দিয়ে একবার কাছের লোক, নিকটাত্মীয়, এদেরকে আপনি জাহান্নামের ভয় দেখান। জাহান্নামের ভয় দেখিয়ে তাদের ইসলামের প্রতি, দ্বীনের প্রতি আপনি তাদেরকে দাওয়াত দেন। কি না? ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটাত্মীয় যারা আছে, কারণ আগে আপনদেরকে বাঁচানো, কাকে বাঁচানো? ও আনফুসাকুম ওয়া আলাইকুম নার। আল্লাহ বলেন তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার জানান পরিবার পরিজন আছে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আগে নিজেদের কি করো? বাঁচানো, এটাই ইসলাম। আগে নিজেদের পরিবার পরিজনকে। আল্লাহ নবীর উপর যখন আয়াত নাযিল হলো, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সকালবেলা সাফা পাহাড়ে উঠিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার সকল লোকদেরকে ডাকলেন। সকলকে রাসূল কি করলেন? ডাক দিলেন। বংশের যারা নেতৃস্থানীয় লোক ছিল ও নেতাদেরকে নাম ধরে ধরে কি করলেন? ডাক দিলেন। সকলেই আপনার সাফা মারওয়ার কাছে চলে আসে। আল্লাহ নবী বলেন, হে আমার জাতিরা, হে আমার দেশবাসীরা, হে আমার আত্মীয়স্বজনেরা, শোনো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলি এই পাহাড়ের ওপারে তোমাদের জন্য শত্রু উৎপতে বসে আছে, তোমাদের উপর আক্রমণ করবে, আক্রমণ চালাবে, তাহলে কি তোমরা বিশ্বাস করবে? সকলে বলে, একযোগে বলল, হ্যাঁ অবশ্যই আমরা কি করবো? বিশ্বাস করবো। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, আমি তোমাদের সকলকে আল্লাহর জাহান্নামের ভয় দেখাচ্ছি, আখিরাতের ভয় তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের এক আল্লাহর দাওয়াত দিচ্ছি, এক কালিমার দাওয়াত দিচ্ছি। তোমরা সকলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সফল কাম হয়ে যাবে, দুনিয়াতে সফল হবে, সারা দুনিয়া তোমাদের সম্মান হয়ে যাবে, হাশরের ময়দানে আল্লাহ জান্নাত তোমরা পেয়ে যাবে, এটাই তোমার সবচেয়ে বড় সফলতা। আল্লাহ নবী যখন দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার সাথে সাথে তার চাচা আবুল হাব বলে উঠল, আলিহাযা জামাআতানা ইয়া মুহাম্মদ, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, আলিহাযা জামাআতানা। আবুল হাব বলল, হে ভাতিজা মুহাম্মদ, তুমি আমাদেরকে এই জন্য ডেকেছো? ধ্বংস হে মুহাম্মদ, কি হয়? তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোমার ধ্বংস। আলিহাযা জামাআতানা, তুমি আমাদেরকে এই জন্য ডেকেছো? একথা বলে সাথে সাথে সে দুই হাতে দুটা পাথর লইছে রাসূলকে মারার জন্য। দুইটা পাথর লইছে কি? রাসূলকে মারার জন্য। কিন্তু পাথরগুলো মারে নাই। রাসূলের উপরে পাথর মারবে, রাসূল সহ্য করছেন, ধৈর্য ধরেছেন। চাচার উপর তার আক্রমণ করা যায় না, কিছু বলাও যায় না। হ্যাঁ, চাচা তো যদি আজকে আমাদের সমাজে চাচা দাদা ভাই ভাতিজা আপনাদের মধ্যে কি নেই? হ্যাঁ, কোন মান সম্মান ইজ্জত সম্মান আমাদের মধ্যে নাই এখন, কি বলেন, আছে কিনা? হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু বললেন না। কিন্তু আবু লাহাবের আচরণ, রাসূল একটা হক কথা বললেন, ভালো কথা বললেন, ইসলামের কথা বললেন, তাদের ভালোর জন্য কথা বললেন। কিন্তু আবু লাহাব কি করলো? রাসূলকে পাথর মারার জন্য পাথর হাতে নিয়েছে, কিন্তু পাথরটা মারে নাই। এতটুকু আচরণ আল্লাহ সহ্য করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করে দিলেন, সূরা আল-হাব নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাবের দুই হাত এবং
সে নিজেই ধ্বংস হয়ে যায়। আবু লাহাব রাসূলকে বলছেন তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস। আল্লাহ কি রাসূল ফিরিয়ে করলো, তার জন্য বদদুয়া করলেন না, কিন্তু আল্লাহ কি করলেন না, সহ্য করলেন না। আল্লাহ সাথে বলে দিলেন কি, হ্যাঁ তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাব যেহেতু দুই হাতে পাথর লইছিল, এই জন্য আল্লাহ প্রথমে বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, হ্যাঁ তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, যে আবু লাহাবের দুই হাত ধ্বংস এবং সে নিজেও ধ্বংস হয়ে যায়। দুই হাতে যদি পাথর নিয়েছে, যে আল্লাহ প্রথমে দুই হাতের কথা বললেন, তার দুই হাত ধ্বংস, সে নিজে ধ্বংস হয়ে যায়। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সন্তান সন্ততি ধন সম্পদ টাকা পয়সা এগুলা তার কোনো উপকারে আসে নাই, কোনো কাজে আসে নাই। এগুলো আলোচনা পরে বলতেছে তার ব্যাখ্যাটা। হ্যাঁ আবু লাহাব উপর জানি এই কোরআনের আয়াত নাযিল হইল, তো সে নিশ্চিত জানতে পারলো কি তার ধ্বংস, কারণ ধ্বংস কথা বলছে কে, আল্লাহ। কে বলছেন? আল্লাহ। যার কথা বলবেন সে ধ্বংস, তো তার কোনো আর বাঁচার উপায় আছে? এখন আল্লাহর কাছে তওবা না করে, আল্লাহর কাছে ক্ষমা না চেয়ে মাপ না চেয়ে সে দোষ দেয় মুহাম্মদের। কার? দেখছেন মুহাম্মদের কারণে আজকে আমার কি এই বিপদ আসছে। আচ্ছা রাসূলের কারণে তার বিপদ আসছে, আর রাসূলের সাথে বেয়াদবির কারণে এই বিপদ আসছে। সে রাসূলের আর চরম পর্যায়ে শত্রু হয়ে গেল, যার কারণে সে তার ছেলেদের গিয়া বলতেছে, তার 3 ছেলে ছিল, উতবা, উতাইবা, মাতাআম। রাসূলের 2 কন্যা, তার 2 ছেলের সাথে বিবাহ হয়েছিল। উতবার সাথে হয়েছিল রুকাইয়ার, আর উতাইবার সাথে হয়েছিল কুলসুমের। এখন আবু লাহাব তার ছেলেদের গিয়ে বলতেছে, তোমরা মুহাম্মদের 2 মেয়ে কন্যাকে এখনই তালাক দিয়ে দিবা, আর না হয় তোমরা আমার সামনে কখনো আসতে পারবে না, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। এখন তার ছেলেরা বাপের কথা বাধ্য। হ্যাঁ উতবা ছেড়ে দিল রুকাইয়াকে, আর উতাইবা কুলসুমকে তালাক দিয়ে দিল রাসূলের সামনে গিয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে বলতেছে, হ্যাঁ তোমার মেয়েকে আমি কি দিলাম, তালাক দিয়ে দিলাম। এই কথা বলে সে রাসূলের দিকে থুতু নিক্ষেপ করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কি নিক্ষেপ করছে? থুতু নিক্ষেপ করছে। রাসূল ওনার তো শ্বশুর, ঠিক আছে, তারপরে কি রাহমাতাল লিল আলামিন, সারা বিশ্ব জাহানের যিনি রহমত, এমন নবীর উপরে থুতু মারছে ওই বেয়াদবটা। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তার জন্য বদদুয়া করে দিলেন। বেয়াদবির কারণে রাসূলের অনেক আঘাত আসছে, রাসূল কি করেন নাই, কখনো বদদুয়া করেন নাই, কিন্তু বেয়াদবির কারণে রাসূল কি করেছেন, বদদুয়া করেছেন। পাথরের জন্য, হ্যাঁ তাইফের মধ্যে রাসূলের পুরা শরীর পাথরের আঘাতে জর্জরিত, কিন্তু রাসূল কি করে নাই, বদদুয়া করে নাই। কিন্তু বেয়াদবের জন্য রাসূল কি করলেন, বেয়াদবি খুব মারাত্মক অপরাধ। বেয়াদব আল্লাহর রহমত থেকে সবসময় বঞ্চিত। যে আল্লাহ নবী বদদুয়া করে দেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবান মিন কিলাবি, কি আল্লাহ তারপর আপনার কুত্তার সমুদ্রে কোন একটা কুত্তা দিয়ে তাকে ধ্বংস করে দেন। হ্যাঁ কুত্তার সমুদ্র থেকে কোন একটা কুকুর দিয়ে তাকে কি করে দেন, ধ্বংস করে দেন। এই বদদুয়ার কথা কিন্তু আবু লাহাব জানতে পারছে। এখন আবু লাহাব এটাও নিশ্চিত হয়ে গেল যে তার ছেলে যে কোনো হিংস্র প্রাণীর দ্বারা কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আবু লাহাব তার ছেলেকে নিয়ে আপনার ব্যবসার উদ্দেশ্যে রওনা দিতে সিরিয়া যাবে। পথের মধ্যে এক জায়গায় অবস্থান করছে, রাত্র হয়ে গেছে। অবস্থান করার পর ওইখানে ছিল এক পাদ্রী, সে বলতেছে আবু লাহাব এখানে হিংস্র প্রাণীর অনেক ভয়, মানে হিংস্র প্রাণী এসে কি করে মানুষকে আক্রমণ করে, তোমরা খুব সাবধানে থাকবে। তো আবু লাহাব তার সবাইকে বলে, আমার ছেলেটাকে তোমরা সবাই একটু সাবধানে রাখবা, কারণ মুহাম্মদ যদি তার জন্য বদদুয়া করছে তো তার তো মুসিবত আসতে পারে। কি আসতে পারে? মুসিবত আসতে পারে। এই জন্য সকলে মিলে কি করছে, তাকে সবার মধ্যখানে শোয়াইছে, আর সবার চতুর্দিক দিয়ে। রাত্রে দেখা গেল একটা বাঘ আসছে, আইসা বাঘে কি করে সকলের নাকের মধ্যে গ্রান নেয়, শরীর গ্রান নেয়, নিয়ে গ্রান নিতে নিতে আইসা দেখছে যে হ্যাঁ উতাইবার গ্রান পাওয়া গেছে। কার গ্রান? উতাইবার গ্রান পাওয়া গেছে। বাবার সাথে তার ঘরের মধ্যে এভাবে কামড় দিয়া দূরে নিয়ে সকলের সামনে ছিঁড়ে ফিরে খেয়ে ফেলছে। কি বলছে? ওই বাঘটায় উতাইবারে কি করছে, একবারে ছিন্ন বিচ্ছিন্ন করে কি ছিঁড়ে ফিরে খেয়ে ফেলছে সবার সামনে বাঘে। রাসূলের বদদুয়াটা লাগছেনি।
প্রশ্ন, রাসূল বললেন, ইয়া আল্লাহ, তাকে ধ্বংস করে দাও। তার একটা কুত্তার সমূহ কোন একটা কালবান মিন কিলাবি, কালবুন অর্থ কি? কুকুর। আরবিতে কালবুন, কালবুনের বহু বচন কিলাব। তো কুত্তার সমূহ থেকে কোন একটা কুকুরকে তার উপর কি চড়াও করে দাও, অর্থাৎ তাকে কুকুর দিয়ে কি ধ্বংস করে দাও। তো রাসূল দোয়া করলেন, বদদোয়া করলেন, কুকুরের কথা বললেন, কিন্তু তাকে আক্রমণ করছে কিসে? বাঘে। কিসে? বাঘে। বুঝা গেল হিংস্রতার দিক দিয়া বাঘ এবং কুকুর কি এক? বাঘ এবং কুকুর এক। বাঘের মধ্যে হিংস্রতা আছে, কুকুরের মধ্যে হিংস্রতা আছে। এই জন্য দেখা যায় রাসূল বদদোয়া করলেন, বললেন কুকুরের কথা, আল্লাহ তাকে ধ্বংস করলেন কি দিয়া? বাঘ দিয়া। এটা বুঝা গেল ওই বাঘ এবং কুকুর হিংস্রতার দিক দিয়ে দুটোটা কি? ঠিক তেমনি ভাবে এই কুকুরের হিংস্রতা, বাঘের হিংস্রতা, এই হিংস্র স্বভাব যে মানুষের মধ্যে চলে আসবে, সেও কুত্তার অন্তর্ভুক্ত। সেও কি? এই বাঘটা যেরকম কুকুরের অন্তর্ভুক্ত হয়ে গেছে, বাঘটা যেমন কুকুর হয়ে গেছে, হিংস্রতার দিক দিয়ে কোন মানুষ যদি মানুষের ব্যাপারে অন্যায়ভাবে জুলুম করে, বিনা অপরাধে কারো উপরে আক্রমণ করে, আক্রমণ চালায়, আঘাত করে, এই হিংস্র স্বভাব দেখায়, এই হিংস্রতার কারণে সে আর মানুষ থাকে না, সেও হিংস্রতার দিক দিয়ে কুকুরের মতো হয়ে যায়। কিসের মতো হয়ে যায়? কারণ তার মধ্যে আর কুকুরের মধ্যে কি নাই? হিংস্রতার দিক দিয়ে কি নাই? কোনো ব্যবধান নাই। যেমন বাঘের মধ্যে আর কুকুরের মধ্যে হিংস্রতার দিক দিয়ে কোনো ব্যবধান নাই, ঠিক তেমনি ভাবে যে মানুষগুলা মানুষের কি করে হিংস্রতা দেখায়, এরকম ভাবে মানুষেরা আক্রমণ করে, জুলুম অত্যাচার করে, তারাও কি হয়ে যায়? ওই কুকুরের স্বভাবে পরিণত হয়ে যায়। তার মধ্যে আর ওই কুকুরের মধ্যে কি থাকে না? কোনো পার্থক্য থাকে না। আজকে মুসলমানদের মধ্যে মানুষের ব্যবধান, দুর্গতা, মুসলমানদের মধ্যে মুসলমান দাবি করে, কিন্তু তার আমল, আখলাক, স্বভাব, চরিত্র যে কুকুর হার মানা কি মানা, যে কুকুরও মানুষে এত আঘাত করতে পারে না, এত বড় হিংস্রতা দেখাইতে পারে না। মানুষ মানুষের মধ্যে এখন যা শুরু করেছে, সাজ শুরু করে। এই জন্য ভাই, আমরা মানুষ, আমরা মুসলমান, আমাদের আখলাক, আমাদের চরিত্র হবে কার মতো? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। ঠিক আছে ভাই? তো এই আবু লাহাবের ধ্বংস হয়েছিল। আবু লাহাবের কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। কি ধ্বংস হয়েছে? রাসূল আল্লাহ স্বয়ং আল্লাহ বলছেন, হ্যাঁ আবু লাহাব কি হোক ধ্বংস। তার কি ধ্বংস এসেছিল? তার কুষ্ঠরোগ দেখা দিছে। কি কুষ্ঠরোগ যখন দেখা দিছে, তো কুষ্ঠরোগ দেখা দেওয়ার পর তার ছেলে মেয়ে, পরিবার পরিজন কেউ তার কাছে আসে না। কারণ এটা আরব দেশের মানুষের কাছে কি এটা একটা সোয়াসের মনে হইতো, সংক্রামক রোগ। যেমন আমাদের দেশে 2020 সালে দেখছেন না, করোনা ভাইরাসের ভয়ে মা ছেলের পরিচয় দিছে না, ছেলেমেয়েরা ভাই বোনের পরিচয় দিচ্ছে না, মা বাবার পরিচয় দিচ্ছে না। কি বলে ঠিক না? ঠিক আবু লাহাবের বেলা তার ছেলে মেয়ে, পরিবার পরিজন কেউ তার ধারে কাছে আসে না। তে ওই দুঃখে সুখে ওই রোগ অবস্থায় ওই নিজের ঘরে ফিরে মারা গেছে। এই লাশটা পর্যন্ত কেউ তার খবর দেয় না। কি করে না? ওই লাশ ঘরে পইরা এরকম পচা গন্ধ ছিটে গেছে। তখন এলাকার মানুষ আবু লাহাবের ছেলেকে বলছে, এই তোর বাবার দুর্গন্ধের কারণে এলাকাতে থাকা যেতে না, তাড়াতাড়ি কি করবি কর। তখন হাফসি গুলাম ভাড়া কইরা ওই তার পায়ের মধ্যে রশিটা বাইদা, ধরে নাই, রশি দিয়ে বাইদা হেস্ত্রে নিয়ে বাড়ির পাশে একটা গর্ত কইরা গর্তের মধ্যে ফেলেয়া জাফা মারি দিয়ে গেছে। জাফামারি দিয়ে গেছে। এই যে আবু লাহাবের কি তার আল্লাহর গজব, আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করার কারণে। এই জন্য আবু লাহাব কিন্তু বলছিল যে রাসূল যখন বলছেন আখিরাতের ভয় দেখাচ্ছিলেন, সে বলছিল আমার ধন সম্পদ আছে, ছেলে আছে, মেয়ে আছে, আমার পরিবার পরিজন অনেক বেশি আছে, এদের মাধ্যমে আমি কি করবো? জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবো, আমার সম্পত্তি আমি বেঁচে যাবো। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা লাহাবের আয়াত নাযিল করেছেন কি, মা আগানা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের ধন সম্পদ, সন্তান সন্ততি, তার অর্জিত কোনো কিছু তার কোনো উপকারে আসে নাই, দুনিয়াতে আসে নাই, আর আখিরাতে কি আসবে? আল্লাহ বাস্তবতা, বাস্তব প্রমাণ দেখিয়ে দিলেন। যে জন্য অসুস্থ হয়ে গেল, কুষ্ঠরোগ দেখা দিল, তখন তার ছেলে মেয়ে, পরিবার পরিজন, ধন সম্পদ কোনো কিছু তার উপকারে, সবাই তার থেকে কি দূরে পচে গেলে এইভাবে কুকুরের মতন সে মারা গেছে। কি বলেন ঠিক কিনা? এই জন্য আমরা মানুষের সাথে, বিশেষ করে আলেম ওলামাদের সাথে দুরাচরণ, দুর্ব্যবহার করব না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম রাসূলদের ওয়ারিস, নবীদের ওয়ারিস। উলামায়ে কেরামদেরকে গালি দেওয়া আর রাসূলকে গালি দেওয়া এক কথা। এনারা নায়েবে রাসূল, নায়েবে নবী।
ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু আমরা তার সাথে বিদ্বেষ পোষণ করবেন, তার সাথে গালিগালাজ করবেন, তো রাসূলের সাথে বিদ্বেষ থাকা, রাসূলকে গালি করায়, আর রাসূলকে যারা রাসূলের সাথে যারা বিদ্বেষ গালিগালাজ থাকবে, এই মানুষের সুখ শান্তি দুনিয়া আখিরাতে কোথাও হবে না। এই জন্য খুব সাবধান। আমাদের অর্থের কারণে, বিভিন্ন ক্ষমতার কারণে, বিভিন্ন ইটাস পিটার কারণে আমরা আলেম ওলামাদেরকে, বা আমার ব্যক্তিগত স্বার্থের আঘাতের কারণে আলেম ওলামাদের অনেক সময় আমরা কটাক্ষ করে কথা বলতে অনেক সময় কি করি না, দ্বিধাবোধ করি না। আপনি যদি আলেমদের সাথে আপনি বিদ্বেষ থাকে, তো রাসূলের সাথে বিদ্বেষ, কোরআনের সাথে বিদ্বেষ, তো আপনি মুসলমান কিসের? আমার ভুল থাকতে পারে, ত্রুটি থাকতে পারে, আপনি সংশোধন করতেন, হুজুর এই কাজটা যে করলেন এটা ঠিক হইলো, এই কাজটা তাহলে ঠিক হচ্ছে না, এটা কি কোরআন হাদিসে আছে? আপনি জিজ্ঞাসা করতে পারেন, বলতে পারেন, কি বলেন ঠিক কিনা? কিন্তু আপনি তার সাথে শত্রুতা, হিংসা, বিদ্বেষ করবেন, তাকে গালাগালি করবেন, তাহলে আপনি কি থাকবে না? আপনার ঈমানই থাকবে না। কি থাকবে না? ঈমানে থাকবে না। এই জন্য আমরা খুব সাবধানের সাথে চলবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আখিরি জামান আমার উম্মত সকালবেলা ঈমানদার থাকবে, বিকালে বেঈমান হয়ে যাবে। এমন কথা বাইরে এমন কিছু বলবে যার দ্বারা সে বেঈমান হয়ে যাবে। বিকালে সে ঈমানদার ছিল, সকালে সে বেঈমান হয়ে যাবে। তার মুখ দ্বারা এমন কথা, এমন আচরণ, এমন কিছু বাইরে যার দ্বারা সে যাবে বেঈমান হয়ে যাবে। এই জন্য আমরা খুব সাবধান, কথাবার্তা খুব সাবধান, হিসাব কিতাব করে কথা বলবো যে আমার কথাটাকে আসলে ঠিক হচ্ছে কিনা। আমি যে গালি দিচ্ছি, ওনার সঙ্গে বিদ্বেষ করতেছি, হিংসে করতেছি, এটাকে আমার ঠিক হইতেছে কিনা আপনি একটু যাচাই করবেন। একটু কি করবেন? যাচাই করবেন, মনটাকে জিজ্ঞাসা করবেন আসলে কথাটা সঠিক কিনা। আপনি মানুষ, তো মানুষের বিবেক আছে, আল্লাহ পাক সবচেয়ে বিবেক বুদ্ধি আল্লাহ মানুষকে দিয়েছেন। আপনার এই বিবেকটাকে কাজে লাগাবেন, এই বিবেকটাকে কি করবেন? কাজে লাগাবেন, যে আপনি কাজটাকে ঠিক করতে দেন, ঠিক করতেন, কাজে লাগাবেন, তাহলে আপনি মানুষ। আর যদি বিবেক আপনি কাজে লাগান, না লাগান, তাহলে আপনি পশুর মতন হয়ে যাবেন। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝবার এবং আমল করার তৌফিক দান করুন।